১৯৭৫ সালের ১৫ই আগস্ট শেখ মুজিব সরকারের পতনের পর এই দেশে কোনো আওয়ামী লীগের অস্তিত্ব ছিল না। ঠিক ২০২৪ সালের ৫ই আগস্টের পরেও এদেশে আওয়ামী লীগের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। মিষ্টির দোকানে মিষ্টি শূন্য হয়ে গেছে। ইতিহাস সাক্ষী, কোনো স্বৈরাচার সরকার পতনের পর তাদের কোনো অস্তিত্ব থাকে না। নোয়াখালীতে দুর্গম এলাকায় বন্যার্তদের দেখতে গিয়ে এসব কথা বলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলু। বুধবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত নৌকাযোগে নোয়াখালী জেলার প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মানুষদের মাঝে খাদ্য সহায়তা দেন তিনি। বন্যা দুর্গতদের দেখতে গিয়ে তিনি পানিবন্দী মানুষের দুঃখ দুর্দশার কথা শুনে তাদের পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, যতদিন এই সংকট থাকবে ততদিন আমরা আপনাদের পাশে থাকব। এ সময় তিনি বেগমগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নে পানিবন্দী প্রায় ৩,০০০ মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন। এতে উপস্থিত ছিলেন বিএনপির উপজেলা সভাপতি কামাখ্যা চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবেদ, বিএনপির জেলা সহ সভাপতি নাজমুল গনি চৌধুরী মান্না, বিএনপির জেলা সহসভাপতি নাজমুল গনি চৌধুরী মান্না, বেগমগঞ্জ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আমিনুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। ইতিহাস বারবার সাক্ষী দেয়, কোনো স্বৈরাচার পতনের পর তাদের কোনো অবস্থান থাকে না। ইতিহাস তাদেরকে আস্থা করে নিক্ষিপ্ত করে। ১৯৭২ থেকে ৭৫ আওয়ামী লীগের এমনি একটা অবস্থান ছিল। সেদিনও শেখ মুজিব ক্ষমতায় থেকে অনেক দাম্ভিকতা করেছিলেন। ভোরবেলা পর্যন্ত সবাই বলেছে বঙ্গবন্ধু যেখানে আমরা আছি সেখানে। মেজর ডালিমের ঘোষণার পর সে আওয়ামী লীগের একজন নেতা কর্মীকে খুঁজে পাওয়া যায়নি। ঢাকা শহরে সেদিন কোনো মিষ্টির দোকানে মিষ্টি পাওয়া যায়নি। ৫ তারিখে যখন শেখ হাসিনার পতন হয়, আমরা বাংলাদেশে কোনো আওয়ামী লীগ খুঁজে পাই। ৭৫ সালের ১৫ই আগস্ট পাওয়া যায়নি, ৫ই আগস্ট এমনি ভাবে আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যায়নি।